আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক ব্যবহার করলেও আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে আমাদের বন্ধু-বান্ধব বা খুব কাছের কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। ফেসবুকগুলো কিন্তু অটোমেটিক হ্যাক হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কিছু ভুল করে থাকি বা হ্যাকারদের ফাঁদে আমরা পা দিই, যার কারণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে থাকে। আজকে আমি দেখাবো আপনাদের যে কী ভুলের কারণে আমাদের ফেসবুকগুলো হ্যাক হয়ে থাকে এবং কি করলে আমাদের ফেসবুকগুলো কখনোই হ্যাক হওয়া সম্ভব না, এবং আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে এটা সুরক্ষিত কিনা বা আপনি যে অ্যাকাউন্টটি চালাচ্ছেন এটা আদৌ সঠিকভাবে বা সঠিক নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে কিনা, এটা আপনারা কিভাবে বুঝবেন। এটা বোঝার জন্য যে কাজটি করতে হবে, উপর দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে আসলে এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান রয়েছে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনাদের মাঝে এরকমের একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগিং বলে একটি অপশান রয়েছে। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা একদম প্রথমেই যেটা রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টে ঠিক এইভাবে ভেরিফাইডের মতো কিছু টিক চিহ্ন এবং পাশে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ছবিটি রয়েছে তার পাশে একটি টিক চিহ্ন রয়েছে, মানে ভেরিফাইডের মতো দেখাচ্ছে। যদি আপনার অ্যাকাউন্টে যদি ঠিক এইভাবে ভেরিফাইডের মতো অ্যাকাউন্ট দেখায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে অনেক সময় লাগবে বা সহজে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা সম্ভব হবে না। আপনারা যদি অবশ্যই এটা যদি করে রাখেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে আমি বলবো কখনোই হ্যাক হবে না। আর যদি হ্যাক হয়েও থাকে, তাহলে বড় হ্যাকারদের কাজ ছাড়া কখনোই হ্যাক করা সম্ভব নয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি টিক মার্ক রয়েছে এবং এখানে একটি টিক মার্ক রয়েছে। যদি এরকমটি থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত। এক কথায় বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত। আর যদি অ্যাকাউন্টটি ঠিক এরকমটি না দেখায়, তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি দেখিয়ে দেবো যে কী করলে আপনাদের অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। আমরা যদি প্রথমে এখানে আসি, এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে ঢুকিয়ে যদি সিকিউরিটি আর লগিংয়ের মধ্যে আসলে আপনি একটু নিচের দিকে আসলে এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যেখানে আপনি যে ফোনটি দিয়ে ব্যবহার করছেন সেই ফোনের মডেল নাম্বারটি এখানে দেখাবে। এবং যদি দেখেন যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ দেখাচ্ছে আমারটা, যদি আপনারা এমন কোনো ফোনের নাম যদি এখানে দেখতে পান, যদি স্যামসাং অথবা স্যামফোনি অথবা যে রিয়েলমি যে কোনো একটি যদি সেটের নাম দেখতে পান যে সেটটি আপনি ব্যবহার করেন না, কিন্তু এখানে সেই ফোনের নামটি রয়েছে, এই লিস্টে রয়েছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বা আপনার পরিচিত কোনো ব্যক্তি আপনার উপর নজরদারি করছে, যার কারণে সে তার ফোনে এখান থেকে লগ ইন করে নিয়েছে, হয়তো বা কোনোভাবে আপনার পাসওয়ার্ডটি জেনে যাওয়ার কারণে সে কিন্তু লগ ইন করে নিয়েছে, যার কারণে আপনি কার সঙ্গে চ্যাট করেন, কার সাথে ছবি আদান প্রদান করেন, সে সমস্ত বিষয়ে লক্ষ্য রাখে। যদি এমনটি আপনি দেখে থাকেন, তাহলে কি করবেন? যদি এমনটি দেখে থাকেন, তাহলে ঠিক সেই ফোন নাম্বারের সোজা দেখবেন যে 3টা ডট চিহ্ন রয়েছে। আপনারা যে কাজটি করবেন, এই ডট চিহ্নতে ক্লিক করবেন। ডট চিহ্নতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। অপশান আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে লগ আউট বলে একটি অপশান রয়েছে নিচের দিকে, এখানে এই লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করলে যে ফোনে এই অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে, যে ফোনটি আপনার না, সঙ্গে সঙ্গে সেই যে ফোন থেকে কিন্তু সেই আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু সে আর কখনোই ঢুকে দেখতে পারবে না যে আপনি কার সঙ্গে চ্যাট করছেন বা কি ছবি আদান প্রদান করছেন। তারপর যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাবেন ইউজ টু ফ্যাক্টর বলে একটি অপশান রয়েছে। আপনারা যে কাজটি করবেন, অবশ্যই আপনাদের ফোনে এই ইউজ টু ফ্যাক্টরের এটা অবশ্যই করে রাখবেন, কারণ ইউজ টু ফ্যাক্টর এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু এটা করা রয়েছে। আপনারা যে কাজটি করবেন, প্রথমে ফোন নাম্বারটি সিলেক্ট করবেন, তারপর আপনার পাসওয়ার্ডটি দিবেন, তারপর আপনার ফোনে একটি কোড আসবে, সেই কোডটি দিবেন, সেভ করবেন। শুধু কাজ এতটুকুই। আমার ফোনে যেহেতু করা রয়েছে, আমি এখান থেকে দেখাতে পাচ্ছি না। যদি এটা করে রাখেন, তাহলে আপনাদের 99% কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। যদি আপনি এইটি করার পরে যদি আপনি কারো কাছে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েও দেন বা ইমেল নাম্বার অথবা পাসওয়ার্ডটি দিয়েও দেন, সেই ব্যক্তি কিন্তু আপনার ফোনে কখনোই লগ ইন করতে পারবে না, কারণ এখানে যে নাম্বারটি আপনি দিবেন সেই নাম্বারের কিন্তু প্রতিবার একটি নতুন একটি কোড আসবে, যে কোডের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ফোন যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন করতে হবে। আর যাদের কাছে এটা বিরক্তি মনে হয়, তারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি অপশান আসবে। এখানে ক্লিক করলে নতুন কিছু কোড আপনাকে দিয়ে দেবে ফেসবুক অটোমেটিক আগেই, যে কোডগুলো কিন্তু আপনি অ্যাকাউন্টটি লগ আউট করার আগে যদি আপনি সেই কোড নাম্বারগুলো যদি লিখে রাখেন, যদি কোড আসতে দেরি হয়, আপনারা কিন্তু সেই কোড নাম্বারগুলো কিন্তু সেখানে ইউজ করতে পারেন।
তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে আসার পর তারপর এখান থেকে যদি আমরা একটু ব্যাকে চলে যাই, ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। অ্যান্সার এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটটা কি আমরা এখন আপনাদেরকে দেখাবো বা শেখাবো। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে আপনাদের মাঝে এরকম একটি অপশান আসবে। যারা অনেক সময় বোঝে না তারা কিন্তু এখানে এসে দেখে যে কিছুই নাই, ব্যাকে চলে যায়। আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হবে। এখানে আসার পর আপনি যেটা খেয়াল করবেন, এখানে দেখবেন অ্যাক্টিভ বলে একটি অপশান রয়েছে, অ্যাক্টিভ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি অ্যাপস রয়েছে। আমরা কিন্তু আমাদের যে ফেসবুকের অ্যাক্সেস আমরা কিন্তু এই দুইটা অ্যাপসকে দিয়েছি। আমরা অনেক সময় ভুল করে প্লে স্টোর থেকে অথবা প্লে স্টোরের বাইরে থেকে অনেক ধরনের ভুলভাল অ্যাপসগুলো ডাউনলোড করি এবং সেগুলোতে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস আমরা দিয়ে দেই না বুঝেই। এই যে অ্যাপসগুলো রয়েছে, এই দুইটি অ্যাপ যদি ইচ্ছে করে যে কোনো মুহূর্তে আমার ফেসবুক অ্যাকাউন্টে তারা প্রবেশ করতে পারে। কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না, কোনো প্রকার ইমেল অ্যাকাউন্ট লাগবে না, কিছুই লাগবে না, কারণ আমি সে অনুমতিটা এই দুইটা অ্যাপসকে দিয়েছি। ঠিক আপনারা যদি দেখেন যে আপনাদের ফোনে এখানে আসার পর এরকম অসংখ্য অ্যাপস দেখাচ্ছে, আমি এখানে যদি আপনাদের দেখাই রিমুভ বলে একটি অপশান রয়েছে, রিমুভও যদি আপনাদের দেখায় তাহলে ঠিক আপনাদের মতো ভুলগুলো আমিও করেছিলাম একসময়। আমি অনেক অ্যাপস রয়েছে যে অ্যাপসে কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটির অ্যাক্সেস দিয়েছিলাম। আমি যখন বুঝেছি এগুলো আমি কিন্তু সেগুলো রিমুভ করে দিয়েছি, সেটা আজ থেকে অনেক আগে। আপনারা যে কাজটি করবেন, যদি এখানে দেখেন যে অসংখ্য কিছু অ্যাপস রয়েছে, ভুলভাল অ্যাপস রয়েছে, যে অ্যাপসের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে। আপনারা যে কাজটি করবেন, এখানে ইডিট বলে একটি অপশান পেয়ে যাবেন, ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পর দেখবেন যে নিচের দিকে আসার পর এখানে রিমুভ বলে একটি অপশান রয়েছে, আপনারা এই রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর আবার আপনাদেরকে রিমুভে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, তাহলে যে কাজটি হবে, আপনার যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ ছিল বা যারা আপনার ফেসবুকে কোনো পাসওয়ার্ড বা কোনো কোড ছাড়াই কিন্তু তারা প্রবেশ করতে পারতো, এখন যদি ওই অ্যাপসগুলো আমাদের ফোনে কখনোই আর প্রবেশ করতে পারবে না। যদি দেখেন আপনাদের ফোনে এরকম ভুলভাল কিছু অ্যাপ রয়েছে, অবশ্যই এখান থেকে আপনারা রিমুভ করে দিবেন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে থেকেই যায়। তারপর যদি আমরা একটু ব্যাকে চলে আসি, আবার যদি আমরা একটু ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পর আপনি এখানে আসার পর এখানে আরেকটি সিস্টেম আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আমরা কিন্তু অনেক সময় এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইল লক বলে একটি অপশান রয়েছে। আপনি যদি আপনার ফাইলটি লক করতে চান বা ফেসবুকটি লক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনারা এখানে যে লক ইউর প্রোফাইল এখানে যদি ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তারপর দ্বিতীয় যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আসলে মূলত আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি বা খুব পরিচিত যখন কোনো ব্যক্তি থাকে তার ছবি দিয়ে কিন্তু অনেকেই ফেসবুক বা ফেক অ্যাকাউন্টগুলো খুলে থাকে। আপনারা যদি এখান থেকে যদি এটি অন করে রাখেন তাহলে কিন্তু কখনোই এখান থেকে দেখতে পান, এখানে ক্লিক করার পর আপনারা যদি এখানে ইয়েস করে রাখেন তাহলে আপনাদের যে ছবি রয়েছে সেই ছবি ব্যবহার করে কিন্তু কোনো ব্যক্তি ফেসবুকে অ্যাকাউন্ট করতে পারবে না। যদি কোনো ব্যক্তি ফেসবুকে অ্যাকাউন্ট করতে চায় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন দেবে যে এই নামে এই ফেসবুকে একটি আইডি খোলা হচ্ছে এইটা। আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট করতে পারেন ফেসবুকের কাছে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। তারপর যদি একটু নিচের দিকে আসেন, এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে ব্লক বলে একটি অপশান রয়েছে। এই ব্লকটাকে আমরা বিভিন্ন সময় আমাদের যদি কোনো ব্যক্তি যদি ডিস্টার্ব করে আমরা কিন্তু তাদেরকে ব্লক করে থাকি। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে আমি যাদেরকে এখানে ব্লক করেছি প্রত্যেকজন ব্যক্তি কিন্তু এখানে দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ব্যক্তিকে আপনি ভুল করে ব্লক করে ফেলছেন, এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে, আবার আপনার প্রোফাইলে ফিরে আসবে। আপনার ইচ্ছে করলে এখান থেকে ব্লকটা অ্যাড করতে পারেন, এখানে ব্লকগুলো অ্যাড করতে পারেন যদি আপনি আরও কাউকে যদি ব্লক করতে চান। আর যদি আনব্লক করতে চান তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে। তারপর এখানে আসলে দেখতে পাবেন যে ট্যাগ বলে একটি অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অ্যান্ড ট্যাগ বলে একটি অপশান রয়েছে। এই প্রোফাইল অ্যান্ড ট্যাগ কি, আমরা কিন্তু ভিন্ন ভিন্ন সময় দেখি যে কোনো একজন বন্ধু বা বান্ধবী বা যে কোনো একজন ব্যক্তি ভুলভাল কিছু ভিডিও ভুলভাল কিছু ছবি দিয়ে আমাদের তাদের সঙ্গে অ্যাড করে দেয়। অ্যাড করে দেওয়ার ফলে তারা ভিউ পাওয়ার জন্য অথবা বেশি লাইক কমেন্ট পাওয়ার জন্য কিন্তু তারা এগুলো করে থাকে। আপনারা যদি এখান থেকে এই দুইটি অপশান অন করে দেন, একদম নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন আমার এগুলো কিন্তু অন রয়েছে। আপনারা যদি এখান থেকে যদি এগুলো অন করে দেন তাহলে কি হবে, এখান থেকে যদি এগুলো অন করে দেন, অন করে দিলে যে কাজটি হবে আপনারা যদি এখান থেকে এটি অন করে দেন, তারপর এখান থেকে যদি এই অপশানটি অন করে দেন, এখান থেকে যদি এই অপশানটি অন করে দেন তাহলে কি হবে, তাহলে যে কাজটি হবে যদি কোনো ব্যক্তি আপনার কাছে কখনো ট্যাগ দিয়ে থাকে তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে এই ব্যক্তি আপনার কাছে ট্যাগ দিয়েছে। আপনি যদি চান সেটাকে রাখতে পারেন অথবা রিমুভ করেন অথবা হাইড করেন। আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি।
যে ট্যাগটি দিয়েছিল আমরা সেটা এখান থেকে খুঁজে পাচ্ছি না, যার কারণে একটু সমস্যা, কারণ এখানে তো বেশ কিছু দেখায় না, যার কারণে এটা দেখাতে পাচ্ছি না। আমরা তারপরে যে সেটিংটা আপনাদেরকে দেখাবো, সেটিংটা দেখার জন্য আবার যে কাজটি করতে হবে, আপনার উপর দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের একদম নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট বলে একটি অপশান রয়েছে, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট যদি ক্লিক করেন তাহলে আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। আসার পর আপনারা এখানে বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন। যেমন আমরা অনেক সময় কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা আপলোড করি, অথবা আপনি কোনো ছবি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু সেই ছবিগুলোর রেজুলেশনগুলো কিন্তু ঠিক থাকে না। দেখা যাচ্ছে আমরা একটা খুব ভালো একটি রেজুলেশনের ছবি আপলোড করেছি, সেই রেজুলেশনের যে ছবিটি রয়েছে সেটা একদমই খারাপ দেখাচ্ছে। আপনারা অবশ্যই এখান থেকে যে ফটো আপলোড এইচডি এটাকে অবশ্যই অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা অফ থাকলে এটাকে অন করে দিবেন, এবং ভিডিওটাও ঠিক একই ধরনের যে ভিডিও আপলোড এইচডি, এখানে এটাও যদি অফ থাকে আপনাদের অন করে দেবেন। তাহলে আপনি যে ছবি বা ভিডিওগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করবেন, সেই ছবিগুলোর যে মানটি রয়েছে সেই মানটি কিন্তু সবসময়ের জন্যই ভালো থাকবে, এবং সেটা ফুল এইচডিটাই থাকবে। যদি আপনি এইচডি কোয়ালিটির ছবি আপলোড করে থাকেন তাহলে কিন্তু এইচডি কোয়ালিটি থাকবে। তারপর এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে দুইটি অপশান রয়েছে। এখানে এটা কি, এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে বলে একটি অপশান রয়েছে। আমরা যদি এখন আপনাদের ভিডিওতে দেখাই, আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা কিন্তু কোনো ভিডিও প্লে করছি না, কিন্তু অটোমেটিক কিছু ভিডিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্লে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু প্লে করতে চাচ্ছি না, কিন্তু অটোমেটিক এই ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের প্রচুর পরিমাণে ডাটা খরচ হয়ে যায় এবং আমাদের সঠিক কাজটি হয় না। যার কারণে আপনারা যে কাজটি করবেন, এখানে আসার পর একদম যে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া দেখতে পাচ্ছেন, এখানে আসার পর এই যে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে 3টি অপশান আপনি পেয়ে যাবেন। যে আপনি যদি মোবাইল ডাটা দিয়ে যদি ভিডিওটা অটোপ্লে করতে চান তাহলে অবশ্যই টিকমার্কটা এখানে দিয়ে দিতে হবে, যদি করতে চান, যদি আপনার ফোনে অ্যাভেলেবেল যদি ইন্টারনেট থেকে থাকে তাহলে। আর যদি ওয়াইফাই ব্যবহার করেন তখন যদি আপনি মনে করেন যে আমার যে আমি যখন ফেসবুকে থাকবো সেই ভিডিওগুলো অটো হলেও আপনার কোনো সমস্যা নেই, তাহলে এখানে দিয়ে দিতে পারেন ওয়াইফাইতে। এবং যদি এখানে দেখতে পাচ্ছেন যে নেভার অটোপ্লে ভিডিও, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের যে ফেসবুক রয়েছে সেখান থেকে কোনো একটা ভিডিও অটোপ্লে হবে না, শুধুমাত্র আমরা যে ভিডিওটা দেখতে চাই শুধুমাত্র সেই ভিডিওটাই প্লে হবে, এবং তাছাড়া কোনো ভিডিও প্লে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে অটো প্লে দিয়েছি, এখন যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি আমি আবারও যেয়ে যদি আপনাদেরকে এখানে যাই, এখন দেখতে পাচ্ছেন যে এখানে গোল একটি লোগো চলে এসেছে এবং একটি ভিডিও কিন্তু প্লে হচ্ছে না। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলেই কিন্তু এই ভিডিওগুলো প্লে হবে। এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি সুরক্ষিত রাখতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।